এই যে নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে এটাই হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদীটার চড়েই আমরা যাওয়ার চেষ্টা করছি। নদীর ওই পাশটায় আবার পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। গোপ্রো দিকে তোমরা দেখতে পাচ্ছ নদী পাহাড় সমস্ত কিছু একসাথে। দুটো পাশে এরকম উঁচু উঁচু ঘাস হয়ে রয়েছে আর একদম পশ্চিম দিক থেকে সূর্যটা মুখের ওপর পড়ছে। হোয়াট এ লাভলি ল্যান্ডস্কেপ আমার চোখের সামনে যেটা দেখতে দেখতে আমি যাচ্ছি। ঘাটশিলার এই গ্রামের ভেতরে বাড়িগুলো কি সুন্দর রং করা। অনেক বাড়িতে আবার বিভিন্ন রকম ফুল পাখি এসব নানা রকম ছবি আঁকা। বাহ! আর তোমরা বাংলা আর উড়িয়া মিক্স করে বলছো কথা, ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। সুবর্ণরেখা নদীতে এখন জল বেশি নেই, বর্ষাকালে আই থিঙ্ক অনেক বেশি জল থাকে, বাট এখন তো খুবই একটা সরু স্রোত বইছে আর কি। সবাই আমারই এখন ভিডিও দেখছে। এসে পৌঁছেছি রুমকিনী মাতার মন্দিরের সামনে। দুপাশে দুটো সিংহ করা সিংহ দুয়ার। এই হচ্ছে রুমকিনী মাতার মন্দির, মা কালীর প্রতিমূর্তি। আর এখানে প্রত্যেক বছর অমাবস্যার সময় পুজো হয় আর এইখানটা করে বলিদানও দেওয়া হয় এবং মহিষ বলি দিয়ে পুজো হয়। তো আগে গেলে এখান থেকে সানসেটটা দেখতে পাওয়া যায়। ফুল প্যানোরামিক ভিউ। ফটোগ্রাফি অ্যালাউড? এই হচ্ছে গৌরীকুল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। বেশ কিছু গল্পের বই এখানে রাখা রয়েছে। ব্যবহৃত পোশাক, কাকে বলে শোক, কাকে বলি সারা রাতের পোশাক। এখানে দেখো ঢেকি, চচ্চড়ি, খোল।